নমস্কার, আপনাদের আবারও একবার স্বাগত স্পোর্টস লাইট মিডিয়ার আরও একটি নতুন সাক্ষাৎকারে, যেখানে আমরা পেয়ে গেছি আব্দুল দাকে। তো আব্দুল দা, আপনাকে সবার আগে স্পোর্টস লাইট মিডিয়ার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত। ধন্যবাদ প্রিয়াংশু, বলো। তো স্যার, আপনার কাছ থেকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, আব্দুল দা, প্রথমেই জানতে চাইবো যে স্বামী প্রায় 10 কোটির বিনিময়ে হায়দ্রাবাদের ঝুলিতে, তো এই হিসাবে আপনার মতামত কি? না দেখো, এটা তো মানে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তার উপর যদি মানে যখন একটা রেজিস্ট্রারি এসে যায় তখন এই ধরনের টাকা পাওয়া যায়। ডেফিনেটলি স্যামি অনেক বড় বোলার, অনেক গ্রেট বোলার। তো যদি আজকে ভেঙ্কটেশ আয়ার যদি এত টাকায় বিক্রি হতে পারে, তো স্যামি কেন হতে পারে না? তো তাই আমি খুব একটা অবাক নই। আইপিএল তো এরকম হচ্ছেই, আমরা দেখতে পাচ্ছি। তো যদিও এই এই নিলামটা মানে আমাদের অত মাথায় ঢোকে না কিভাবে হয়, কিন্তু তবুও স্যামি অনেক বড় বোলার এবং স্যামির প্রচুর অবদান আছে ইন্ডিয়ান ক্রিকেটে। তাই স্যামি আইপিএল এ যে কোনো একটা ভালো ফ্র্যাঞ্চাইজি যাবে, সেটা নতুন। আচ্ছা স্যার, তো আপনার মতে কি এই রেটটা ঠিক আছে, নাকি এর থেকে আরো বাড়তে পারতো সামির? না দেখো, এই আমি তো প্রথমেই বললাম, এই নিলামগুলো না আমরা সেইভাবে তো বুঝতে পারি না। মানে যখন কোনো প্লেয়ারের প্রতি কোনো দু তিনটে ফ্র্যাঞ্চাইজি একসঙ্গে একটা প্লেয়ারকে চাই, তখন হয়তো এই নিলামের দরটা বাড়ে প্লেয়ারের। তাই স্যামি এই পেলে ভালো হতো, ওই পেলে ভালো হতো না। স্যামি যে খেলছে এবং ব্যাক টু দা ফিল্ড, এটাতে হ্যাঁ, আমরা খুশি। ওর খেলাতে আমরা খুশি, ওর বোলিং একদম। আবার দেখতে পাবো, সেটাতে আমরা খুশি। হুম হুম বেঙ্গল যাতে ম্যাচ জেতে হুম স্যামির বোলিং এ, সেটাতে আমরা খুশি হব বেশি, রাদার দ্যান আইপিএল এন্ড অল। হুম ডেফিনেটলি এটা তো আইপিএল সবাই খেলতে চাইবে, প্রত্যেকের কেরিয়ারের ব্যাপার আছে, হুম প্রত্যেকের টাকা পয়সা দরকার। এবং আইপিএল যে আমাদের প্রচুর প্লেয়ার উপহার দিচ্ছে, সেটাও একটা বড় কথা। এটা হুম একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তো ইন্ডাস্ট্রিকে তো আমরা বাধা দিতে পারি না কিংবা ইগনোর করতে পারি না। হুম তাই এখানে অনেক গরিব ছেলেরাও তাদের নিজস্ব কেরিয়ার এবং তাদের লাইফটাই বদলে যাচ্ছে। তো এটা আচ্ছা। একদিক থেকে সমাজের জন্য ভালোই বলতে পারো, যে অনেক বড় ইন্ডাস্ট্রি এটা ক্রিকেটের মধ্যে। তাই ক্রিকেটের এটা ডেফিনেটলি, যেমন বুমরাকে আমরা পেয়েছি আইপিএল থেকে, হুম হার্দিক পান্ডিয়া, হুম কিন্তু হুম স্যামিকে আমরা রঞ্জি ট্রফি থেকেই পেয়েছি, কিন্তু ভুলে গেলে চলবে না। একদম। তাই স্যামি কিন্তু অত্যন্ত ক্লাস বোলার। হুম এবং সেখানে ও যে এই ধরনের টাকায় মানে যাচ্ছে, তাতে আমরা খুব একটা অবাক নই। থ্যাংক ইউ স্যার। তাহলে আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, বাংলা দলে ভালো একটা প্রত্যাবর্তন করেছে এবং এর পূর্বে তারপর নিলামে চরম দাম, এসআরএইচের জন্য কতটা এফর্ট হতে পারে, অ্যাট্রাকটিভ হতে পারে তার অভিজ্ঞতা আর কি? দেখো, এসআরএইচ একটা তো জোরে বোলার দরকার ছিল, ওরা বোধহয় হার্ষাল প্যাটেলকেও পেয়েছে। হুম হুম তো তোমার স্যামি থাকবে, তো ন্যাচারালি জোরে বোলিং অ্যাটাকটা ওদের আরো মানে কম্পোজ হয়ে গেল, আরো ভালো হলো। তো সেক্ষেত্রে ওদের জোরে বোলিং অ্যাটাকের জন্য, তারপরে ওরা যদি শাহবাজকেও রাখতে পারে, তাহলে বোলিং অ্যাটাকটাও ভালো হবে, ব্যাটিংটাও ভালো হবে। হুম কাল অব্দি দেখতে হবে, আমরা শাহবাজের কালকে ব্যাটিং দেখেছি। হুম শাহবাজেরও কিন্তু অনেক দর উঠতে পারে, আবার নাও হুম উঠতে পারে। আমি বললাম না, আমরা এই মানে কোচরা এই নিলামটা অতটা বুঝি না, যতক্ষণ না ওই জায়গায় আমরা দেখছি। কিন্তু তবুও দেখছি ইন্টারেস্টটা এই জন্যই হচ্ছে যে তোমাদের জন্য আরো মিডিয়া যেভাবে কভার করছে, হুম যেভাবে এগুলো আমরা দেখছি, আমাদের বাচ্চারাও দেখছে। তো আইপিএল এখন আমাদের মধ্যে জড়িয়ে গেছে, আমাদের ক্রিকেটের মধ্যে একটা পার্ট, বড় পার্ট। তো হুম সেক্ষেত্রে ছেলেরাও আইপিএল খেলতে চায়। এখন নতুন ছেলেরা যখন আমার কাছে ক্রিকেট খেলতে শিখতে আসে, তারা হুম সব বলে যে আমি কেকেআর হয়ে খেলবো, কিংবা আগে যেমন আমরা স্বপ্ন দেখতাম ইন্ডিয়ার হয়ে খেলা কিংবা বেঙ্গলের হয়ে খেলা প্রথমবার, তখন তো আইপিএল ছিল না। হ্যাঁ স্যার। এখন কিন্তু কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্স, হুম এইসব খেলারও স্বপ্ন দেখে প্লেয়াররা। হুম তাই এটাকে আমরা এড়িয়ে যাওয়া তো সম্ভব নয়। হুম সমাজের যেরকম সময় যাচ্ছে, সেই সময় দিয়েই আমাদের চলতে হবে। তো কোনো ইগনোর কিছু করার নয়, কারণ এখানে অনেকগুলো প্লেয়ার, তুমি যদি দেখো এতগুলো ফ্র্যাঞ্চাইজিতে এতগুলো প্লেয়ার, 25টা করে প্লেয়ার থাকবে। তো হুম এত প্লেয়ারের লাইফ ঘুরে যাচ্ছে, তো সেটাও আমরা ইগনোর করতে পারি না। একদম। তো থ্যাংক ইউ স্যার, আজকের মতন এখানেই। তো তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন সাক্ষাৎকারে। নমস্কার। দেখতে থাকুন আমাদের সাথে স্পোর্টস লাইট মিডিয়া।